This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সঙ্গে 100 দিনের কাজের নামকরণ নিয়ে এবার পাল্টা প্রচারে নামতে চলেছে বিজেপি। ভিবি রামজি নিয়ে প্রচারে নামছে গেরুয়া ব্রিগেড। মূলত গ্রামে গ্রামে প্রচারের উপরেই জোর দেওয়া হচ্ছে। বাংলা সহ ভোটমুখী রাজ্যগুলোতেই প্রচার চালাবে বিজেপি। বিশেষ গুরুত্ব পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায়। প্রচার কৌশল ঠিক করতে সাংসদ বিধায়কদের সঙ্গে বৈঠকও করবে কেন্দ্রীয় নেতৃত্ব। কংগ্রেসের সহ ইন্ডিয়া জোট এই নামকরণের তীব্র বিরোধিতায় প্রচারে নামতে চলেছে। ভোটমুখী রাজ্যগুলোকেই ফোকাস করা হয়েছে। বিজেপি পাল্টা প্রচার চালাতে চাইছে। ভিবি রামজি যে মনরেগা প্রকল্প ছিল 100 দিনের কাজ, যার নাম পরিবর্তন করা হয়ে ভিবি রামজি করা হয়েছে। আর এই নিয়েই প্রতিবাদ, আর সেই প্রতিবাদের পাল্টা আওয়াজ তুলতে বিজেপি এবার প্রচারে নামতে চলেছে। আর বিজেপির প্রচার কৌশল কি হবে এটা নিয়ে স্থানীয় বিধায়ক সাংসদদের নিয়ে বৈঠক করবেন কেন্দ্রীয় নেতৃত্ব। সুকান্ত মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত বাবু, আপনাদের প্রচারের মূল ফোকাস কি হচ্ছে? কারণ নামকরণ নিয়ে প্রবল বিতণ্ডা হচ্ছে, প্রবল বিতর্ক হচ্ছে। কংগ্রেসও প্রতিবাদ কর্মসূচি নিচ্ছে। এখানে আপনাদের কৌশল কি হবে? দেখুন, আমরা মানুষকে সত্যটা জানাবো। সত্যটা কি? যে 100 দিনের কাজ আমরা সেটাকে 125 দিন করছি, এটা হচ্ছে সত্যতা। শুধু তাই নয়, মানুষকে এটা জানাবো যে 1960-62 সাল থেকে মোটামুটি গ্রামের মানুষের রোজগারের জন্য এই ধরনের প্রকল্প ভারতবর্ষে চালু হয়। প্রথমে জওয়াহরলাল নেহরুর নামে ছিল, পরবর্তী সময় মহাত্মা গান্ধীর নামে কংগ্রেসই পরিবর্তন করে। তার মানে কি জওয়াহরলাল নেহরুকে কংগ্রেস কম শ্রদ্ধা করতো বা কম শ্রদ্ধা করে? তা তো নয়। সময়ে সময় স্কিমের নাম আলাদা হয়। কখনো জওয়াহরলাল নেহরুর নামে ছিল, তারপরে সেটা হয় হচ্ছে স্কিমের পরিবর্তন হয়, নাম হয় হচ্ছে এমজি এনআরজিএস। তার পরবর্তী সময় এখন নতুন ফর্মে হচ্ছে। এতে করাপশনকে দূর করার জন্য বিভিন্ন রকমের যে সেফগার্ড বলে ইংরেজিতে যাকে, সেই সেফগার্ডের ব্যবস্থা করা হয়েছে। 100 দিনের কাজকে বাড়িয়ে 125 দিন করা হয়েছে। রাজ্যের হাতে ক্ষমতা দেওয়া হয়েছে, ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে। এর ফলে কৃষিক্ষেত্রে যখন কাজ বাড়ে তখন শ্রমিকেরও অভাব হবে না। এই ধরনের নানা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে নতুন স্কিম তৈরি করা হয়েছে, যার নাম হয়েছে ভিভি অর্থাৎ বিকশিত ভারত জি রামজি। তো সেটাকে তৃণমূল কংগ্রেস যে মানুষের কাছে মিথ্যে প্রচার করছে, আসল কথাটাই বলছে না যে 100 দিনের জায়গায় 125 দিনের কাজ পাবো। মানুষের যেটা সব থেকে বেশি দরকার সেটা মানুষের কাছে ভারতীয় জনতা পার্টি নিয়ে যাবে। ধন্যবাদ সুকান্ত বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। আপনারা শুনলেন যে বিজেপির মূল বিষয় হবে যে 125 দিন, যে সংখ্যাটা বাড়ানো হয়েছে 100 দিনের কাজের ক্ষেত্রে, সেই সংখ্যা সহ আরও যে সমস্ত বিষয়ে এই নতুন যে নামকরণের প্রকল্পে সংযুক্ত হয়েছে সেগুলোকেই তুলে ধরা হবে। এটাই মূলত বিজেপির কৌশল হবে। জয়প্রকাশ মজুমদার তিনি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে? কারণ লাগাতার তীব্র প্রতিবাদ করে গেছে তৃণমূল কংগ্রেস। কি বলছেন জয়প্রকাশ মজুমদার, শুনুন। আরএসএস, তৎকালীন জনসংঘ এবং এখন যে বিজেপি যারা সেই মতাবলম্বী সেই লোকরা হত্যা করেছিল গান্ধীজিকে, আর তাদেরই উত্তরসূরি তারা আজকে মহাত্মা গান্ধীর নামটা মুছে দিতে চাইছে, জাতির জনক মহাত্মা গান্ধীর নাম মুছে দিতে চাইছে। তারা ধর্মীয়করণ করছে জাতীয় একটা প্রকল্পকে আর একটা আইনকে। এর থেকে তো নিন্দনীয় কিছু হতে পারে না। নেজাটে পুলিশের উপরে হামলার ঘটনায় আরো 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এখনো অধরা রয়েছে মূল অভিযুক্ত মুসা মোল্লা। এই মুসা মোল্লারই বড় ভাই আর 2 ভাইপোকে গ্রেফতার করেছে পুলিশ। তাহলে কি মুসা মোল্লার নাগাল পাবে এবার পুলিশ? সেই প্রশ্ন উঠছে, কারণ পুলিশের উপরেই হামলার ঘটনায় যে মূল অভিযুক্ত মুসা মোল্লা সে এখনো অধরা। তৃণমূল কংগ্রেস নেতা কেন এখনো অধরা, এই নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশের উপরেই হামলার ঘটনা, কিন্তু এখনো মূল অভিযুক্ত সে অধরা। 3 জনকে আবার জানা যাচ্ছে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে মুসা মোল্লার বড় ভাই আর 2 ভাইপো আছে। এই ঘটনা নিয়ে, হামলার ঘটনা এখনো পর্যন্ত 12 জনকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। ফোন লোকেশন ধরে মুসার বড় ভাই আর 2 ভাইপোকে পাকড়াও করে পুলিশ। এখনো মুসা মোল্লার কোনো খোঁজ নেই। মুসা মোল্লাই মূল অভিযুক্ত। তৃণমূল কংগ্রেস নেতা বাঁদিকে গোল করে আমরা দেখাচ্ছিলাম, সেই মুসা মোল্লা এখনো অধরা। তাহলে কি মুসা মোল্লার নাগাল পাবে পুলিশ?
পুলিশের উপরে হামলার ঘটনা, কিন্তু এখনো মূল অভিযুক্ত মুসা মোল্লা অধরা। তার বড় ভাই আর দুই ভাইপোকে গ্রেফতার করেছে পুলিশ। মোবাইলে লোকেশন ট্র্যাক করে পুলিশ এদেরকে পাকড়াও করেছে। এখনো পর্যন্ত 12 জন মোট গ্রেফতার হয়েছে। দীপঙ্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন। দীপঙ্কর, এখনো মুসা মোল্লা অধরা, তার বড় ভাই আর দুই ভাইপোকে যেভাবে গ্রেফতার করা হয়েছে তাতে কি পুলিশ মুসা মোল্লার নাগাল পাবে? এবার কি বলা হচ্ছে পুলিশের তরফ থেকে? দেখো, পুলিশের তরফ থেকে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে মুসা মোল্লাকে গ্রেপ্তার করবার জন্য। পুলিশ সব রকম প্রচেষ্টা করছে এবং করছে যে তার একটা প্রমাণ এটা পাওয়া গেল যে তার ভাই এবং ভাইপোদের গ্রেপ্তার করা হলো। যে 9 জনকে গ্রেপ্তার করা হয়েছিল সেই 9 জনকে গ্রেপ্তার করবার পর তাদের জিজ্ঞাসাবাদ করে মুসা মোল্লার ঠিকানা খোঁজার চেষ্টা করছিল, কিন্তু সেটা এখনো পর্যন্ত পুলিশের হাতে অধরা। এবং পুলিশের তরফ থেকে যেটা বারবার বলা হচ্ছে যে মুসা মোল্লার যে ঘটনা, তাকে গ্রেপ্তার করতে গিয়ে বা তাকে আনতে গিয়ে পুলিশকে যেভাবে হ্যারাসের সম্মুখীন হতে হয়েছে, পুলিশের গায়ে যেভাবে হাত পড়েছে, সেটা পুলিশ কোনোভাবেই ছোট করে দেখছে না। ইতিমধ্যে এই ঘটনায় মোট 12 জন গ্রেপ্তার হয়ে গেল। অর্থাৎ মুসা মোল্লাকে গ্রেপ্তার না করা পর্যন্ত যে পুলিশ থামবে না, সেটা কিন্তু পুলিশ প্রশাসনের এই উদ্যোগ দেখে বোঝা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, মুসা মোল্লার এই অনুগামীদের এত সাহস কিভাবে আসলো? কার প্রভাব রয়েছে তার মাথার উপরে? কার প্রভাবে তিনি এত বেশি প্রভাবিত হয়ে গিয়ে এই কাজটা করতে পারলেন? এইসব নানা প্রশ্ন কিন্তু উঠে আসছে। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে গত 3 দিন ধরে যে ওই সন্দেশখালী নাজাট এলাকাতে যে উত্তেজনা রয়েছে, সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এই মুসা মোল্লার গ্রেপ্তারের একটা চাহিদা রয়েছে। যেমনটা শাহজাহানের ক্ষেত্রে হয়েছিল, শাহজাহান যে ঘটনা ঘটিয়েছিল, ইডি আধিকারিকদের ওপরে যেভাবে হামলা হয়েছিল, এইখানেও কিন্তু তারই পুনরাবৃত্তি হয়েছে। আর সেই পুনরাবৃত্তির ঘটনার জন্য কিন্তু পুলিশ গোটা বিষয়টিকে অত্যন্ত কঠোরভাবে বিষয়টিকে হ্যান্ডেল করছে এবং মুসা মোল্লাকে খোঁজবার জন্য তল্লাশি চালিয়ে যাচ্ছে। এই যে 3 জন গ্রেপ্তার হলো নতুন করে, এই 3 জনের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে মুসা মোল্লার একদম যেখানে আছে সেই জায়গায় যাবে এবং ধরে নিয়ে আসা হবে বা গ্রেপ্তার করা হবে, এটা কিন্তু পুলিশ সূত্রে জানানো হচ্ছে। ধন্যবাদ দীপঙ্কর, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আর এই মুহূর্তে আপনাদের দুটো ছবি আপনাদের দেখাচ্ছি। সন্দেশখালীতে ঠিক 1 বছর আগে, প্রায় 2 বছর বলা যায়, যে সন্দেশখালীতে আক্রান্ত হয়েছিলেন ইডির তদন্তকারীরা। সেই ঘটনা, গাড়ি ভাঙচুর করা হয়েছিল, আর তারপর তো সন্দেশখালী একেবারে শিরোনামে চলে আসে। আর তার সঙ্গে সঙ্গে নেজাটে আক্রান্ত হলো পুলিশ। আর সেই ঘটনার পর পুলিশ এখন এই যে মুসা মোল্লা, তাকে ধরার জন্য মরিয়া হয়ে রয়েছে। কিন্তু মুসা মোল্লাকে এখনো পুলিশ পাকড়াও করতে না পারলেও মোট 12 জনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে, কারণ পুলিশের উপরে এই হামলা হয়েছে। ভাটপাড়া শুট আউট হয়েছে আর তাতেই গ্রেফতার করা হয়েছে 5 জনকে। বাকি অভিযুক্তরা কোথায় গেল? তল্লাশি চালাচ্ছে পুলিশ। এলাকা দখলকে কেন্দ্র করে গতকাল বিকেলে উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া নিমতলা এলাকা। বাইকে করে আসে এবং 4 রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তল্লাশিতে 5 জনকে পাকড়াও করতে পারলেও আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার হয়।